নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু 11:15 মতন বাজে। আমি তো সকালে দুবার চা খাই, এই যে দ্বিতীয়বারের চা নিয়ে বসে পড়েছি। কিন্তু এত বড় মগটা হলো, এত বড় চা নয়, কিন্তু চা কিন্তু অল্প। দেখো, বিছনা টিছনা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি। এবার এগুলো পরিষ্কার করবো। মিষ্টি রান্না করে চলে গেছে, তারপর সে জল খাওয়া হয়ে গেছে। এইসব কাজগুলো কিন্তু ওদিককার কাজ সব হয়ে গেছে। এবার ঘর দৌড় একটু ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নেবো। দেখো এখন কিন্তু কি ভালো রোদ না, প্রত্যেক দিন এই সময় রোদ হয়। আর আমি টুকটাক একটু করে রোদেও দিয়ে দিই, কিন্তু ঠিক 1টা-1:30 যেই বাজবে আর ব্যাস বৃষ্টি পড়া শুরু করে দেবো। দেখো আজকে আবার কি হয়। বৃষ্টি হলেই না এখন সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, বৃষ্টি আর কারো ভালো লাগছে না। তো চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো প্রত্যেক দিন আগে বিছনা টিছনা পরিষ্কার করে অন্যদিকে কাজে যাই, কিন্তু আজকে অন্য কাজ ছিল একটু, সেই জন্য বিছনাটা এখন পরিষ্কার করতে এলাম। 12টা কিন্তু বেজে গেছে। যতক্ষণ বিছনা টিছনা না পরিষ্কার করা হয় না, ঘরটা যেন কিরম একটা নোংরা নোংরা লাগে না। প্রত্যেকদিন বিছনা না ঝাড়লে, না পরিষ্কার করলে নিজেরও ভালো লাগে না। আজকে অনেক দেরি হয়ে গেল বিছনা ঝাড়তে। বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন 1:30-2 এই সময় রেগুলার বৃষ্টি আসবে, একবারে এক টাইমে বৃষ্টি আসে। অদ্ভুত একটা ব্যাপার, রোজই এক টাইমে বৃষ্টি হচ্ছে। সকালবেলাটা প্রচণ্ড রোদ থাকে, তারপর ঠিক 1:30 বাজলে আস্তে আস্তে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে যায়। এক টাইমে রোজ বৃষ্টি, রোজ বৃষ্টি। চল দীপা এসে গেছে, ঝাঁটটার দিচ্ছে, আমিও ভাত বসিয়ে দিয়েছি। ঠাকুরঘর কি মুছে নিয়েছিস? গুড ইভিনিং। এখন 6টা বাজে, অন্ধকার।
তা মোটামুটি 3:30-4টের সময়ই মনে হচ্ছিল যে পুরো সন্ধে হয়ে গেছে, একদম অন্ধকার, মানে ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, আলো জ্বালিয়ে সব কিছু করতে হচ্ছে। 3:30 কি মানে 3টের সময়তেই দীপা ঘর মুছতে পারছিল না, বলছে অন্ধকার আলো জ্বালিয়ে ও ঘর মুছতে হচ্ছে। মানে এত বাজে ওয়েদার হয়েছে যে কি বলবো। এখানে আওয়াজ আসছে, মানে জলেরই এটা আওয়াজ হচ্ছে। আর আজকে এই যে এখানে জল বসিয়েছি, ব্ল্যাক কফি তৈরি করব। ব্ল্যাক কফি কিন্তু খেতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু ভাবছি শরীরের জন্য, পেটের জন্য ভাবছি বিকালের দিকে একটু করে ব্ল্যাক কফি খাবো, তাই জন্য চলো করে নি। চলো ওদের বিকালে যে ব্ল্যাক কফি রেডি। চলো চলে এসেছি রান্নাঘরে। সন্ধেবেলায় দেখি খাওয়ার বন্দোবস্ত আর কি। এটা একটা ছোট জায়গায় ঢালা হচ্ছে না, বুঝেছো, সেটা করতেও সময়ের ব্যাপার। চলো এই যে চিকেনগুলো একটু অলিভ অয়েলে জাস্ট একটু নেড়ে নেবো এই আর কি। মাইক্রোওভেনে ওটা একদম পুরো করে নিলাম সেদ্ধ, দিয়ে এবার একটু অলিভ অয়েলে নেড়ে নেব। দেখো পুজোর আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম, আজকে এসছে শাড়িটা। এটা কিন্তু মানে শান্তিপুরে পুরো তাঁতের ওখানকার আর কি, তাঁতিরা যে শাড়ি করে অ্যাড করে না, ফেসবুকে করে, ফ্লিপকার্টে ওরা দেয়, এই সেইখান থেকে এটা অর্ডার করেছিলাম। এইটা কিন্তু দেখো আঁচল, আর নিচের দিকের পাটটা দেখো পুরো লাল, এই যেটা অ্যাকচুয়ালি শাড়িটা আর্ধেকটা হচ্ছে কালো, এটা দেখছো আর্ধেকটা এই কালো, আর আর্ধেকটা এরকম স্টিল কালার। আর এইটা হচ্ছে পাটটা। আজকে এলো পুজোর আগের অর্ডার, দুটো অর্ডার করেছিলাম, একটা কিন্তু এসে গেছে, ওটা পুজো আমি পরেওছি, যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো, সাদা আর লালে, অষ্টমীর দিন আমি পরেছিলাম একটা, আর ওইটার বোধহয় 10-12 দিন পর এটা মনে হয় অর্ডার করা হয়েছিল, ওই জন্যই এত দেরি হয়ে গেল আসতে। কেমন হয়েছে তোমরা জানিও শাড়িটা। মধুবনী প্রিন্ট। অবসর মেয়ের একটা জামা অনলাইনে তুমি কিনে নিও, কারণ আমাদের যাবো একটা দিতে হবে।
পুজোতেও ধুয়েছি, আমরা খেতে বসে গেছি রুটি আর চিকেন। কৃষ্ণা বলছে বাবুদের সব ট্রেনে আলাদা আলাদা সিট পড়েছে। না না, ওরা কারোর সময় নেই, নিজেরা গেছে। বাবু তো বললো আমার না না, ও তো নিজেরা গেছে। ওর অফিসের কে একটা টিকিট কেটে দিয়েছে। বাবু অত আমরা ট্যুর অপারেটর হয়ে যাচ্ছি, ট্রেনে তো ওরা খাবার জন্য এত কথা বললো। বললো না না, এই তো 8-9 জন নিজেরা নিজেরা যাচ্ছে। হোটেল বুকে কি করবো? সাড়ে 10টা বাজে। একটুখানি গরম জল করব মাইক্রোওভেনে, গরম জল খাবো। তার কারণ হচ্ছে আমি একটা হোমিওপ্যাথিক ওষুধ খাই, তা ওষুধটা খেলে একটুখানি গরম জল খেতে হয়, বুঝেছো? তা সেই জন্য একটু জল তো মাইক্রোওভেনে একটু মানে একদম হালকা গরম করে খাবো। তা একটু মাইক্রোওভেনে যে বসিয়ে দিলাম, হালকা গরম হলে খেয়ে নেব। আর দেখো, আমি মুখে একটুখানি গ্লিসারিন দিয়েছি, বুঝেছো? তা গ্লিসারিন তো আমি একদম মাখতে পারি না, মাখিও না। মানে বলে সেই শীতকালে একটা গ্লিসারিন কিনেছিলাম, সে যেমন তেমন পড়ে আছে, বোধহয় 1-2 দিন কি মেখেছি কি মাখিনি মনে নেই। যাই হোক, একদমই মাখতে পারি না গ্লিসারিন। হঠাৎ আজকে ফেসবুকে দেখলাম বলছে গ্লিসারিন যদি রোজ মাখতে পারো তোমার বয়স একদম 20 বছর কমে যাবে। ওইটা দেখে ভাবলাম বাপরে, একটু গ্লিসারিন মাখলে 20 বছর বয়স কমে যাবে? মানে ওই বয়স না, তোমার এই যে চেহারার বয়স, মুখে যে মানে বার্ধক্যর যে ব্যাপার, সেটা তোমার 20 বছর কম লাগবে। আর দেখলাম বাবা, যদি আমাকে 20 বছরে আরও কম লাগে, ছোট লাগে, বয়স কমে আরও ছোট লাগে, তার থেকে একটু গ্লিসারিন মেখেই নিই। একটু গ্লিসারিন মাখলে যদি আমার এত বড় একটা উপকার হয়, তা মাখবো না? তাই জন্য তার কাছে কিন্তু গ্লিসারিন মেখে নিয়েছি। 20 বছরের ছোট লাগবে, চিন্তা করো। তোমরা মাখতে শুরু করো। চলো, আজকের ব্লগ এখানেই আর কি শেষ করলাম, শুরু না শেষ করলাম। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।